তোমার ব্যাগ কোথায় যাবে তুমি? পড়ে যাবে, জলের মধ্যে পড়ে যাবে ব্যাগ। সবজি বলো, মাছ মাছ বলো, মাছ বাটা করব, তারপরে ঘাটকোল বাটা করব, টক শাক রান্না করব। আজকে আমরা খুদের ভাত রান্না করব। বেশ ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে, মজা হবে না খাতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা কি কি করি দেখো। কি সুন্দর কচি কচি পাতাগুলো, কত বড় বড়। কুমড়ো পাতাটা স্বাদ বেশি। আমরা কুমড়ো পাতা থাকলে লাল পাতা খাই না। মাছ নিয়ে এসেছি দেখো। একজন তো দৌড় মেরে উঠেই গেছে, দেখো দৌড় মেরে একজন আদি আর উঠে গেছে। কি মাছ রে? কি মাছ? জেল মাছ আছে চিনির জন্য, আর পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছ আর খুদের ভাত খুবই স্বাদ। এটা কি জেল মাছ? না, ওটা পুঁটি মাছ। জেল মাছ এই দুটি আছে চিনির জন্য খালি। বাবা কাটা কাটা দেবে। কেউ কয় ঘাটকোল, কেউ কয় খাড়কোল, বুঝলে? এই কচু জাতীয় অবশ্য, খাতে খুব স্বাদ। ফুলটা ফুটলে খুব ভালো লাগে দেখতে। কাটে বলছি দেখিনি, লাল লাল হয় না? হ্যাঁ লাল লাল সেই এরকম। যে বাবা পুঁটি মাছ নিয়ে এসছে, খুদের ভাতের সাথে পুঁটি মাছ সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে হচ্ছে শিঙি মাছ, চিনির জন্য। চিনিকে যখন আমরা মাছ খাবো ও তো খেতে চাইবে, তার জন্য ওর জন্য শিঙি মাছ আনা হয়েছে। আর আজকে খুদের ভাত খাওয়ার জন্য অনেকেই আসবে, কারণ খুদের ভাত সবাই খেতে পছন্দ করে। আজকে আখি আদি ওরা খাবে, ওর বাবা মা আসবে, মানে কাকু কাকিমা। দেখা যাক কাকুরা আসে কিনা, রান্না হবে। তো খুদের ভাত এমন একটা জিনিস, সবারই খুব পছন্দের জিনিস। আমার দিদিও খুব পছন্দ করে এই খুদের ভাত, ও আসলে এগুলো রান্না হয়। চলো আজকে খুদের কাজ হলো খুব পছন্দ করে, আসলেই বলে কি ওদের দা খুদ নেই, খুদ রান্না করো আসলেই। আর টক শাক, টক শাক, তারপর আজকে খুদের ভাতের সাথে যে কটা আইটেম আছে, মানে ঘাটকোল, টক শাক, আবার কুমড়ো পাতা বাটা, মাছ ভাজা, এইগুলো ছাড়া মানে এইগুলোর সাথে মাংস কোনো কিছুই তুলনা হয় না। এটা এমন একটা খাবার যে সবাই পছন্দ করবেই, যে বলবে না আমি এটা খাবো না, কিন্তু তারও খেতে, একবার খেলে তার খেতেই হবে। মামা এটা কাটি নাও, আমি এই টক শাক তুলে নিয়েছি। কুমড়ো পাতা কাটা হয়ে গেছে, খাটকলের দিকে কাটা। আমি আর মা মাছ কেটে নিই, অনেকগুলো মাছ তো না, রান্না করতে বেরিয়ে যাবে। ওইগুলো নিয়ে নে, আমি কাটতে লাগে। যা তার মাছগুলো নিয়ে নে, কাটতে কাটে নিয়ে আসি। আমি ভুল করেছি তোমাকে ভুলে, সে ভুল ভেঙে দাও আমায়। আমি ভুলের দেশে চলছি ভেসে, সে কোন অজানায়। বলছে বৃষ্টির জন্য সবাই কত কান্নাকাটি করছে। এখন আবার লামছে তো, আর আষাঢ়ি বৃষ্টি এসছে, আমে সবাই বুঝলি। দেখ টক শাক জ্বালাইছে কিরম, সেই আম বলিটা। এই কটা কাটি, আর ওই যে ওই পাশে বড়টা আছে, এই বাড়ি যাই মাছ কাটতে করবে, ওইগুলো বাড়ি দিয়ে বাস খানে। টক শাক তো বেশি খাওয়া যায় না। এই দেখো এখন ছোট ছোট গাছ তো বড় হয় নাই, কচি টক শাক। হ্যাঁ কচি, রান্না করলে অল্প একটু। এইগুলো এই কত লোকে খাবে। ভাইরা বোনেরা যারা খুদের ভাত খেতে চাইছো, আজকে আমাদের বাড়ি চলে আসো, এখনই সবাই মিলে খাবো, একসঙ্গে বসে আসো। আজকে ভিডিওটা এখান থেকে আমরা শুরু করলাম, চলে আসো। আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হবে, শুধু মাছ মাংস হলে যে ভালো হয় তা না। বৃষ্টি হয়েছে তো, খুদের ভাতের সঙ্গে যে যে আমরা যেগুলো জোগাড় করেছি, মানে সবসময় মাছ মাংস যে ভালো লাগবে তা না। খুদের ভাতের সঙ্গে এই যে পুঁটি মাছ ভাজা, টক শাক, আমরা যেগুলো আর কি ঘাটকোল, কুমড়ো পাতা বাটা, এগুলো দিয়ে খেতে যে এত ভালো লাগে। অনেকেই খুদের ভাত ভালোবাসে সবসময়, মানে যে মাছের ঝোল, মাংস, অন্য অন্য কিছু এত, ওর থেকেও অনেকে এগুলো ভালো খায়। তা আজকে দেখতে থাকো কি কি করি, সাথে থাকো। চিনি কান্না করতেছে, ঘুমাবে।
ওর মা ঘুম পড়াতে নিয়ে গেছে, বৌমা মাছ কাটতেছে, আমি শাক কয়টা বাঁচিয়ে নিই, শাকগুলো কাটি নি, কাটতে তো লেট হবে। ঘাস না ছাড়ালে এবার বাড়তে গেলে এবার সেই দড়ির মতন বাঁধে। এই কচি কচি পাতাগুলো দিয়ে দিই, কালার হয় ভালো কচি পাতার জন্য। এই টক শাকটা শুকনো শুকনো রান্না করতে হবে, মাছ দিয়েও করে, আমরা মাছের মাথা মাথি দিয়ে করি, মাছের মাথা দিই, কি ল্যাঠা মাছ দিয়ে করি, শোল মাছ দিয়ে করি, মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। ভাতগুলো বেশ লঙ্কা দিতে বেশি করে, লঙ্কা লবণ দিয়ে বেশ ডলে ডলে ভাত মাখাতে হবে, কী ভালো লাগে, কী টেস্ট জানো। আর এই ভালো করে না মাখাই খেতে পারলে স্বাদ পাবা না, খালি খালি হবে না, ভালো করে মাখাই খেতে হবে। হ্যাঁ মাখাই খেতে হবে, মানে ফিরে রান্না হবে আর কি, মাখানেতে ফিরে রান্না। টক শাক বাছা হয়ে গেছে, আগে কটা রসুন ছাড়ালো, টক শাক বাছা হয়ে গেছে, খাড়কলি ডুকে বাছা হয়ে গেছে, ও রসুন চলতেছে, আমি কুমড়ো পাতা কটা বাছছি। বৌমার মাছ কোটা হয়ে গেছে, মাছ দেওয়া হয়ে গেছে, আমি শাক কটা বাছি সারি। এই গুছোতেই দেরি রে, হাতের ছাড়া ভালো হয়, আমরা করলে কি হাতের ছাড়া গলে ভালো। তা আমরা চলে এসেছি রান্নাঘরে, তোমাদের পছন্দ আমাদের পছন্দ সবারই পছন্দ এই রান্নাটা। তা শুরু করছি রান্না, দেখতে থাকো। কড়াইতে একটু জল দিয়ে দেবো। এই যে ঘাটকল, প্রথমে আমি ঘাটকলটা একটু সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নিলে কি হয় গলাটা কম চুলকায়, কষ্টটা বেরিয়ে যায়, তার জন্য। এটা তো কচু জাতীয় জিনিস, হ্যাঁ গলা চুলকায়, হাতও চুলকায় কাটতে গেলে, কিন্তু ওই জন্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে চুলকায় না, ওই জন্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অনেকে অনেকভাবে সিদ্ধ না করলেও হয়, কিন্তু একটু ভাব দিয়ে নিলে ভালো হয়। দেবো, তো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কতটা কষ বেরিয়েছে, জলটা একদম লাল লাল হয়ে গেছে। মাছটা ভেজে নেব, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, পুটুকোটা ভালোই, একদম ছোটও নয় আর খুব একটা বড়ও নেই, মোটামুটি মাঝারি সাইজ। কড়াইতে কালো জিরে ভেজে নেব। পিয়া শাক দেওয়া হয়ে গেছে, তাহলে ওই বৃষ্টি পাইছে, বৃষ্টি নামছে তো জামা কাপড় তুলে রেখে, বৃষ্টির সময় খুদের ভাত খুবই ভালো হবে, খুব মজা হবে। কালো জিরে কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তা কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো মাছ কটা ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভেজে নেব। এই পুঁটি মাছ একদম মুচমুচে করে ভাজতে হবে, মানে এখনই জিরে জল এসে যাচ্ছে, দিদির আজকে লোভ লাগবে এই রান্না দেখি। দিদির জন্য ছোট্ট একটা হচ্ছে লোভ লাগবে। দেখ গাটকল, তারপর হচ্ছে মাছ ভাজা, কুমড়ো শাক, তারপর কি যেন টক শাক, এইটা সবচেয়ে প্রিয় জিনিস টক শাক। আর লাউ শাকের চেয়ে কুমড়ো শাক বাটাটা বেশি ভালো লাগে,
ওইটা বেশি স্বাদ লাগে, কিন্তু লাউ শাক এখন বাড়িতে নেই, আমাদের কুমড়ো শাক আছে, ওর জন্য ওইটা বাড়ছে। লাউ শাক তার একদিন দেখাবো। দিদি থাকলে কি করতাম, দিদির আমি এক থালে মাখি, ও আর আমি একসাথে খাই। খুদের ভাত হলে আমরা একসাথে খাই, খুব মজা লাগে। আর ও মাখাই ভালো পাই খুদের ভাত খেলে সারাদিন জল খেতে। হ্যাঁ, জল খেতে হয়, ওর জন্য একটু ঠান্ডার সময় হলে খুদের ভাত খেতে ভালো লাগে। আমাদের থেকে বাড়ি নেই, ওর ঠাম্মা হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, এবারে স্কুলে রান্না করে না, স্কুলে চলে গেছে। ওনার চাকরি দিয়েছে ছেলে রান্না করতে। ওই ঠাকুমাও খুদে ভাত রান্না করলে আমাদের ডেকে নিয়ে যাবে খাওয়ার জন্য। খুদের ভাত হলে হয় যে আমাদের এই বাড়ি হলো, কাকিমা বাড়ি হলো, যেখানেও সবাই মিলে একসাথে খাওয়া হয়। মানে ভাতের থেকে খুদটা সবাই বেশি ভালো খায়, অনেকেই খায়। মাছগুলো মুচমুচি করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো মাছগুলো আমি সব ভেজে নেবো। এখানে ছিল 800 850 গ্রাম মাছ, মানে যে কটা পেয়েছে তোমার বাবা। ছোট মাছ পেলে এত ভালো খায় কি আর বলবো, এগুলো কাটতেই তো আমার দেরি হয়ে গেলো। মাছ খেতে ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে, পাতায় ভাজাও ভালো লাগে। আর একটু শাক সবজি দিয়ে রান্না করে ঠিক আছে। একটু ভাজা মাছ দাও। পাতা নিয়ে এসছো? জামাইরে ওর মধ্যে কটা ওই যে খালকালিটাকে সিদ্ধ করছিস না, ওর কটা দে, ওটা খাবেন মুসমুস করে না? হ্যাঁ, মুসমুস হয়ে গেছে দেখো। হ্যাঁ না, আমার পুঁটি মাছের ভাজা খেতে ভালো লাগে তরকারির থেকে। অনমিকে আর সরস্বতী আর আখি, তিনটে শালি মুখে দিল চুন কালি। আরও তার নামে নালিশ আছে। ছোট শালির নাম অঞ্জলি, বড় শালির নাম চম্পানালি, আরও তাদের নামে নালিশ আছে। এইটা হলো তো ছোট শালি, সেই জন্য ছোট শালির সামনে থেকে খাওয়াচ্ছে। তা পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিনি তো আবার একটু মাছ খেতে চায়, দেখলে বলবে, মাছ খায় না তবু বলবে। তাও দাদু যে শিঙি মাছ নিয়েছে দুটো মোটা মোটা, তাতে এতটা ডিম হয়েছে। এই শিঙি মাছ দুটো এবার ভেজে নেবো চিনির জন্য। নামতে হবে চিনি। তো কুমড়ো শাক ভেজে নেবো, দিয়ে দিচ্ছি কটা রসুন ফোড়নে। বেশি করে রসুন দিলে কুমড়ো শাক বাটাটা ভালো লাগে, তার জন্য বেশি করে রসুন দিয়ে দিলাম। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শাক নিয়ে আসছি, দেখো শাক দিয়ে দেবো, কুমড়ো শাক। পিসি আমাদের এক ব্যাগ শাক পাঠিয়েছে, মানে সরস্বতীর মা পাঠিয়েছে। যে অনেক পদের শাক দিয়েছে। পটলের আগেও খেতে এত ভালো লাগে কি বলবো, মাছ দিয়ে আমার প্রচুর ভালো লাগে পটল। কি শাক এই শাকটা আগে দেখিনি, দেখেছি পটলের আগার মতো, কিন্তু এটা কি শাক বলতে পারছি না। জানি না এটা কি শাক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি শাক। আর আমার পিসির কাছে জিজ্ঞাসা করি, তারপরে পরের ভিডিওতে বলে দেবো। আর এটা কি শাক তোমার? বুসরো কাটা, ছেঁড়া কাটা। কি সুন্দর পাতাটা হচ্ছে কুমড়ো পাতা মতো, কিন্তু একদম কুমড়ো পাতা মতো। কুমড়ো পাতা তো এত ছোট না, এত চিকুন হবে না কুমড়ো গা। কি শাক এইটাই বুঝতে পারছি না, মানে নতুন কোনো শাক এটা। আর এটা হচ্ছে আমার পছন্দের শাক, দেখো শাক। ও মা এইটা কি দেখো, এ তো তরমুজের মতো। তরমুজ কয় না, এই যে মাঠে হয় সেই তরমুজের শাক। এগুলো খাই, হ্যাঁ খুব ভালো লাগে। আমি তো প্রথম দেখলাম পুরো তরমুজের মতো। শাক যে কত দিয়েছি দেখো, তাহলে এটা কি পিসি কতক্ষণ ধরে তুলেছি এগুলো? কি বুনো তরমুজের শাক? হ্যাঁ হ্যাঁ, এটা বন্য তরমুজ। দেখো দেয়া এ কয়দিন বসে খাবা নি এগুলোই সেই কি বার মঙ্গলবার আটা নিয়ে দেবা, আটা নিয়ে ভাজা খুব ভালো লাগে। এই যদি বাজার আজকে বিক্রি করতে বসে যায় কত টাকা পাবো ঠিক নাই, অনেক টাকা বিক্রি হচ্ছে। হাটবার আছে আবার কুমড়োর ইয়ে পাঠিয়েছি। আমাদের বাড়িতে কুমড়ো শাক আছে, ও জানে এগুলো অন্য জায়গায় শাক, ওর জন্য পাঠাইছে। এগুলো বর্ডারের শাক, বর্ডারের শাক স্বাদ আলাদা। কত টাকাগুলো বেশি নাই, একদম কচু কচু রে। মানে মাঠে হয়েছে না, হ্যাঁ করে না, ভাঙছে। এগুলো মাছ দিয়ে রান্না করবেন ভালো লাগে। শাকটা রাখি বললাম না কমে যাবে, বাটলে আরো এর অর্ধেক হয়ে যাবে। কিন্তু কুমড়ো শাক বাটা এত ভালো লাগে। আর এই যে কালো জিরা,
কালো জিরে রসুন বাটা খেলে গায়ে ব্যথা ট্যাথা মানে সব কিছু কমে যায়। আগেকার দিনে, এখন হয়তো পারে না, এখন যত বাচ্চা কাচ্চা মানুষের তো বাড়িতে হয় না, আগে বাড়িতে হতো। মানে আমাকে দিয়েছে রসুন আর কালো জিরে বাটা। কুমড়ো শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার আমি ঘাটকলটা ভেজে নেবো। তেল দিয়ে দেবো, তো রসুন দিয়ে দেবো। এবার ভেজে রেখেছি, ওটা বেটে নেবো। কালো জিরে কটা আগে বাট, কালো জিরে কটা শুকনো জিরেটা আগে একটু গুঁড়ো করে নেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, বিশাল সেম করে কালো জিরে কিন্তু। নিয়ে আসছে নসুনই খাবে, নসুন। নসুন খাবে? কি খাইছো মা? নসুন দেখি কি আর এই খাচ্ছো দেখি। কুমড়ো শাকটা বাটবো, লঙ্কা টঙ্কা সব বেটে দেবো একসাথে। এগুলো বাটতে একটা ইয়ে দিলে বাটা হয়ে যাবে, টাইম লাগবে। এক বাটা ছিলি মিক্সি হয়ে যাবে একদম। কি দেবো বাবা? রসুন দে। আমার খাবো লঙ্কা, খাবো লঙ্কা, দেখো নিয়ে গেছে। আর তো কটায় পড়ে আর কি। এই যে কালো জিরেটা যে গুঁড়ো করে রেখেছিলাম, এবার এর সঙ্গে দিয়ে বেটে নেবো মিশিয়ে। তোমার কত ঘুম দিলে? হ্যাঁ, লাইট ফ্যান বন্ধ করছি। কি খাও কি খাও কি খাও? কি খাইছো? চিনি আসেনি? কি খাইছো? তোমারে ফাটাই দেবো। আমারে ফাটাই দিবা? এইবার দিঘায় ফাটাই দেবো, দিঘায় ফাটাই দেবো। হ্যাঁ যাবে দিকে যাবে? হ্যাঁ চলো দিঘা দিয়ে আসি। চলো চলো তোর দিঘায় দিয়ে এসো। চলো দিঘায় যাবে না? চলো দিঘা দিয়ে আসি। কেন দিঘায় যাবে না কেন? চলো দিদি দাদার কাছে দিয়ে আসবো। চলো চলো ওঠো, দিদি দাদার কাছে দিয়ে আসি। চলো ওঠো ওঠো ওঠো। ওঠো চলো দিয়ে এসি দিঘায়। চলো সবটুকুন দিয়ে দিস নি? চলো দিঘায় দিয়ে এসি। এই দেখো একটা লাড্ডু বানিয়ে দিছি। কোনটুকুনো হয়ে গেছে দেখো, অল্প হয়ে গেছে একদম। মাসি না আরো দেয়। খাবে? ভাত দিয়ে খাবে বাবা? দাদা তার কাঠকলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ রস থাকলে গলা চুলকাবে। যদি রস থাকে গলা চুলকানোতে কেউ বাজবে না। ওর জন্য খুব সুন্দর করে একটু লাল লাল করে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছে। দেখো এবার তুলে নেবো, দিয়ে বাটবে, বসে আছে। এটা ভাজতে একটু টাইম লাগে, কারণ টাইম দিয়ে না ভাজলে পুরো রসটা শুকনো শুকনো করবে, খেতেও ভালো লাগবে আর একটু গলাও চুলকাবে না। তেল দিয়ে দেবো আমি টক শাক রান্না করার জন্য। ফোড়নে দিয়ে দেবো সর্ষে, শুকনো লঙ্কা। লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো। করলে একটু ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেবো। গরম আছে ওরা। এবার টকের ভেতর কটা পুঁটি মাছ দিয়ে দেবো। বাবা জ্বালাচ্ছে, চিনিকে খাওয়াবে, পিয়ে চলে গেছে ঘরে। এবার আমি বেটে নেবো। ওই একটা বাটা দিয়েছি, এই যে কালো জিরের গুঁড়োটা দিয়ে একসঙ্গে মিশিয়ে বেটে নেবো। সবশেষে আমার ভাজা ভাজা সব রেডি। এবার কটা শুকনো লঙ্কা ভেজে নেবো। তেলের ভেতরে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিলে কি লঙ্কাটা মুচমুচে থাকে। এবার শুকনো লঙ্কা ভেজে নেবো।
এই যে আমার যা এসে গেছে, আমার হচ্ছে ছোট শ্বশুরের বড় বৌমা আর রাখি আদির মা আর কি, সবাই মিলে খুদের ভাত খাওয়াবে। যে কড়াইটা নিয়ে আসলো, এবার ওই জন্য বড় কড়াইতে খুদের ভাত বসাবো। দেখো ছোটো কড়াইতে আবার রান্না বান্না হয়েছে, এবারে বড় কড়াইতে বসাবো। লঙ্কাটা ভেজে নিয়ে খুদকটা বসিয়ে দেবো। তারপর 4 রকমের রান্না, পুঁটি মাছ ভাজা, ঘাটকোল বাটা, কুমড়ো শাক বাটা, টক শাক। একটু তো টাইম লাগবে, ভাজা ভাজা হলেও টাইম লাগে সেটা। এবার শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমাদের ভাজার পাল্লা, মানে ভাজাটা পুরো পাল্লাটা শেষ। শুকনো লঙ্কা নামিয়ে নেব। এই যে বড় কড়া নিয়েছি খুদের ভাতের জন্য, মানে এমনি ভাতের থেকে খুদের ভাতটা সবাই বেশি খায়, আমিও বেশি খাই, তার জন্য বড় কড়া নিয়েছি। জল বসিয়ে দেবো। এই যে খুদটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এবার জলটা দেখো ভালো করে ফুটে গেছে। এবার জলে দিয়ে দেবো, উপরে উপরে দিয়ে দেবো। এগুলো কিনা খুদ তো, এটা কোনো ইয়ে থাকে না, কোনো ঝিলমিল থাকে না, তবুও উপরে উপরে দিয়ে দিই। দেখি এখানে পুরো 1.5 কিলো খুদ। দুটো আলু নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ওই বাচ্চা কাচ্চা আছে, যদি ওরা খায়, চিনি খায়, তার জন্য দিয়ে দেবো সিদ্ধ। আলু সিদ্ধ ভালো লাগে, কিন্তু আমরা তো আজকে 3-4 রকমের আছে, কিন্তু এই দিয়ে দিলাম। আখি আদি ওরা খাবে, চিনি খাবে, সিদ্ধ দিলে ভালো লাগে। 4টে পেঁয়াজ সিদ্ধ দিয়ে দিচ্ছি। তার মতো লবণ দিয়ে দেবো, ভাতটা তাড়াতাড়ি ফুটে যাবে, ওই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। এটা কেনা করতো, তার জন্য করতে একদম সাদা। আর যদি ঘরের ধানের মানে নিজেদের চাষ করা ধান হয়, তাহলে সেইটা একটু মানে লাল লাল হয়, কালো কালো হয়, মরা মরা ধান হয়। আগে আমাদের ছিল, একটা বন্ধু হয়তো কমেন্ট করেছিল আপনাদের মাঠে জমি আছে কিনা। আমাদের এখন মাঠে জমি নেই, আগে একটু ছিল, কিন্তু এখন আমাদের কিছুই নেই। যেটা সত্যি সেটাই বললাম। তার কোথায় পাবো, খুদে কিনে কিনে করতে হয়। না কি জিনিস মনে আছে না, ছোট তরমুজ। কিন্তু শিখা এসে শাক পাঠাইছে। শাকটা হচ্ছে কুমড়োর পাতার মতো, পাতাগুলো একদম চিকন চিকন আগা, চিকন চিকন আগা। আর পাতাগুলো কিরকম? পাতাগুলো কুমড়োর পাতার মতো ছোট ছোট এটুকু। এগুলো চিনি না, সত্যি চিনি না। এগুলো কি শাকগুলো মনে হচ্ছে কি একদম কুমড়োর আগা যেরকম, আগাগুলো যেরকম, মানে আগাগুলো যেরকম, কিন্তু শুধু একটু চিকুন আর ছোট। তরমুজের মতন লাগতেছে দিদি। কি শাক? মা বলতেছিল যে বুনো তরমুজ। আমি কিন্তু চিনি না এই শাক এখনো, কিন্তু ফলটা একদম তরমুজের মতো দাগ দাগ আছে। তরমুজ যেরকম হয় সেরকমই দাগ দাগ। শাকগুলো সত্যি আমি ভাবতে পারিনি, আমি কুমড়ো শাক, তার থেকে না কুমড়ো শাক না, ওই আগাটা একদম চিকুন চিকুন, পাতাগুলো এটুকুন এটুকুন। এগুলো একটু ভাজাও খাওয়া যাবে, তাই না? এই না না, শোন, অনেক রকম নতুন নতুন শাক বেরোয়েছে বাজারে। একবার কি ভেন্ডি, যে ভেন্ডি গাছ না, ভেন্ডির পাতার মতো এরকমই গাছগুলো, আর শাকগুলো এরকম, কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ভাতটা আধা আধি হয়ে গেছে। এখন এই ভাতটা আমি ডেকে উনুনে রেখে দেবো। আস্তে আস্তে ভাতটা নরম হবে, সুন্দর হবে। মানে জাল দিলে কি হবে, তল দিয়ে পোড়া লেগে যাবে, ওর জন্য উনুনটা জ্বালাবো না। এই ভাতটা ঢেকে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে রাখলে কী হবে, ভাতটা একদম নরম হয়ে যাবে। আর খুদের ভাত সবসময় এইভাবে রান্না করতে হয়। উনুনে রান্না করলে ভালো হয়, কারণ উনুনের আগুনে ভাতটা বসিয়ে রাখতে হয়, তাহলে ভাতটা ফুটে হয়ে যায়, সুন্দর হয়, একদম গাটা মিলে যায়, ঝরঝরে। আমার ভাত এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখো কতগুলো খাবো, একটুখানি না, অনেকগুলো খাবে, ঠিক আছে।
লঙ্কাগুলো আমার উনুনে দিতে হবে। চিনি চিনি ভালো বসবো ঠিক আছে একবার এই বাড়ি যাচ্ছিল বললাম যেতে হবে না এখান থেকে একবার খেয়ে যাও ভাত বাড়া আছে বসে যাও দেখা কই যে হাত মুখ ধুয়ে চলে এসছে এটা ঘাটকল আর এটা কুমড়ো পাতা আলু সিদ্ধ পেঁয়াজ এইটা শুকনো লঙ্কা আর মাছ ভাজা ধরো এবার একটু দিতে হবে না এটা দিয়ে একসাথে মাইটা আনবো পেলা এই একটু পেঁয়াজ দাও না চিনি নিয়ে গেছে আমার পেঁয়াজ চিনি নিয়ে চলে গেছে যেটু ভালো হয়েছে এরম হলে মাছ মাংস ফেল কি সুন্দর লাগতেছে দেখবে সপ্তাহ খাইয়ে নামছে বেশ ঠান্ডা পড়ছে শীতকালের মতন খুদের ভাতটা শীতের সময় বৃষ্টির সময় বেশি ভালো লাগে তারপর গরম গরম কেমন হয়েছে কাকা? খুব ভালো হয়েছে, এর মতন আর খাবার নেই বুঝলে। আর হচ্ছে এই যে খাবার শীতকালে এই খাবারটাই বেস্ট, খুব ভালো হয়েছে। আমাকে বাঙালি খাবার এটা বুঝলে, ঘাটকল বাটা কুমড়ো পাতা বাটা টক শাক আগেকার খাবার। এই যে হচ্ছে আমার দেওর ছোট শ্বশুরের ছেলে, বড় ছেলে, তার বউ আছে, আমার যা ছেলে আদি তো সবাই চেনে। আখি পড়তে গেছে এখন, আর আখি খেতে আসতে পারলো না, তা আমরা সবাই মিলে খাচ্ছি। এরা দুই ভাই, আর একবার একটু দূরে থাকে তাই দেখাতে পারিনি, পরে দেখাবো আর একদিন। আর একদিন দেখাবো। দেবী আমার থালা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমার থালা তো পরিষ্কার হয় না, কিরকম খাওয়াচ্ছে, খুব ভালো লাগতেছে, শাকগুলো খুব ভালো, ওদের গরম গরম বিশাল লাগতেছে। মানে এর উপর দিয়ে কোনো খাবার হয় না বলতে গেলে। যারা হয়তো খুব পছন্দ করে না তারা করবে না, যারা পছন্দ করে তারা জানে খুদের ভাত কেমন লাগে। ভাইয়েরা বোনেরা নেমন্তন্ন তো করলাম, তা তো আসলে না কেউ। তা আর একদিন আসবা, যেদিন আসবা সেদিন এরকম করে রান্না করে খাওয়াবো। কচু শাক অনেক কিছু দিয়ে খাওয়াবো। আমাদের বাড়িতে কচু শাক আছে, ওটা তো এখনো কয়টা করবো একসঙ্গে, 3-4টে করেছে। এই শিকা আজকে ফাটাইছে বুচুড়ো কাঁথা শাক, তারপরে পটল শাক, পটল না ওই যে কি কি যেন শাক, তারপরে তোর হ্যাঁ হ্যাঁ দেখো খাই দিচ্ছি কিন্তু নিজে খাবে না। আর খুদের ভাতের সাথে এতগুলো বাটা বেশ সত্যি আর কিছু বলার নেই খাবার। আর টক শাক দিয়ে আবার বলবো দিদি তোর লোভ লাগবে, আমার দিদি আজকে রেগে যাবে ভিডিওটা দেখে। চিকুরের লোভ লাগবে দাদা, হ্যাঁ দাদা চিকুরের লোভ লাগবে, হ্যাঁ চিকু দাদার লোভ লাগবে। বাবা যেটু খেতে আসতে পারলো না, কারণ বাবা প্রেশারের রুগী, এতক্ষণ না খেয়ে থাকতে পারে না। তাদের বাবার জন্য ঘরে সিদ্ধ ভাত করেছিলাম, বাবা চিনি খেয়েছে, আর জেঠু খেয়ে নিয়েছে, পিসি বাড়ি গেছিল যে শাক আনতে, তাই বললো বাবা এখন খাবো না পরে খাবো। ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। আদে ভালো দিদাকে বলো, এনারা দিদা বলবে না, ওই দিদনটা বলো। এটা কি, এনার নাম কি, এনার নাম কি, এনার নাম কি? দেবী বলো, দেবী না দেবী বলো, নাম বলো। ওরা ভালো হয়েছে? দেবী ভালো হয়েছে। বাম্মাকে বলো, বাম্মাকে বলো, পাপাকে বলো, পাপাকে। একদম খুব সুন্দর। তুমি রান্না করেছো না? দাও। হ্যাঁ রান্না তোমার মা করলো আর তোমার মা রান্না করে দিয়ে খাইয়ে দেখ। ও মানে সবার কাছে জিজ্ঞাসা দেখান দেয় যেন বাবা খায় নেন কছে কা নে অবশ্যই না খাও। কথা। আমরা সবাই খুদের ভাত খেতে থাকি। তোমরা যারা যারা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো। এর সঙ্গে আমরা যে আজকে বাটা করেছি এর সঙ্গে আরো অনেক কিছু দিয়ে খাওয়াবো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে দেবেন। আসছে আবার কালকে নতুন ভিডিও নিয়ে সাথে থাকবেন। টাটা করে দাও, বাই বাই।